হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। রাজ্য সরকারের তরফ থেকে আজকের আরও একটি গেজেট প্রকাশ করা হয়েছে এবং গ্রুপ সি গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট অনেক দিন ধরে স্টুডেন্টসরা বা যারা চাকরি পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ওয়েট করেছিল, কিন্তু এই গেজেটেও কিন্তু অনেক বিতর্ক রয়েছে, অনেক জিনিসের কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিকঠাক ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না। আমি পুরো গেজেটটা পড়েছি এবং আপনাদের কাছে শেয়ারও করে দিচ্ছি। আমি অন্তত যে জিনিসগুলো বুঝতে পেরেছি, কিছু কোয়েশ্চেন মার্কস কিন্তু থেকে যাচ্ছে এই গেজেটের শেষেও। তো চলো দেখে নিচ্ছি আপডেটটা। যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। কিছু কোয়েশ্চেনের আনসার আমি পাইনি, দেখা যাক গেজেটে কি লেখা আছে, চলো দেখে নিই। এসে অবশেষে গ্রুপ সি গ্রুপ ডি এর গেজেট নোটিফিকেশন একটু ভালো করে বুঝতে হবে, কিছু ট্রিকি আছে এই পুরো গেজেট নোটিফিকেশনটা। আমি একটু ভালো করে পড়লাম, আমি যেটা আমি বুঝেছি তোমাদেরকে শেয়ার করছি, কারণ কিছু কিছু জিনিস কিন্তু উজ্জ্বল রেখে দিয়েছে। যেমন প্রথমেই জানাই, টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের কোনো কিছু ক্লজ নেই যে টেন্টেড ক্যান্ডিডেটরা অ্যাপিয়ার করতে পারবে না, বা তার ফলে এক্ষেত্রেও এই মামলাও খুব তাড়াতাড়ি মোটামুটি হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরজায় যেতে পারে। আচ্ছা চলো আমরা প্রথমেই কেস কামারির দিকে যাচ্ছি না, আগে দেখি গেজেটে কী কী বলেছে, কী কী নেই, যেটা আমার মনে হয় রাখলে ভালো হতো, বাট আর কী কী রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ডারি ব্রাঞ্চের তরফ থেকে নোটিফিকেশন এসছে। এখানে যে টাইটেলগুলো রয়েছে এগুলো তোমরা ডেফিনেশনগুলো দেখে নিও। একটা অ্যাক্ট মানে হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997, সেই অ্যাক্টের এক্সপেক্টে জিনিসটা হচ্ছে। ব্যাচেলার ডিগ্রি মানে হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি, অর্থাৎ ইউজিসি অ্যাফিলেটেড কোনো একটা ইউনিভার্সিটি থেকে পাস আউট গ্র্যাজুয়েশন, এগুলো তোমরা জানো মোটামুটি। এখানে ইন্টারভিউ লিস্ট আছে, ইন্টারভিউ লিস্টের মধ্যে কারা আসছে, লিস্ট অফ ক্যান্ডিডেট কল অন দ্য মেরিট, যে ইন্টারভিউ অন দ্য বেসিস অফ প্রিলিমিনারি মেরিট লিস্ট, স্কোর ফ্রম দ্য রিটেন টেস্ট, অর্থাৎ যারা ইন্টারভিউ লিস্ট হবে কারা, যারা রিটেন টেস্ট, অ্যাকাডেমিক পারফরমেন্স এবং সিমিলার এক্সপিরিয়েন্স সমস্ত কিছু নিয়ে 2:1 এর এক্সপেক্টে ফাইনাল ভ্যাকান্সি তৈরি হবে, যেটা ভ্যাকান্সি তোমাদের রয়েছে। আচ্ছা এক্ষেত্রে বাকি মোটামুটি তোমরা দেখো, এখানে কিছু নেই, বা অবভিয়াসলি অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, বাট তোমাদের বোঝার মতন দরকার সে জানার মতন সেরকম কিছু নেই। তো আমি মোটামুটিভাবে পুরোটা পড়ে নিয়েছি। আর এখানে এটা আছে যে ওবিসি ক্যান্ডিডেট যারা, তাদের তো অনারেবল সুপ্রিম কোর্টে যা রায় আসবে সেই অনুযায়ী তারা রিল্যাক্সেশন পরবর্তী পাবে কি পাবে না। তার পরবর্তী মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট শুরু হচ্ছে, সেটা হচ্ছে শিডিউল 1 থেকে, অর্থাৎ যোগ্যতা। ফার্স্ট অফ অল যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরিয়ানের জন্য বলে দিয়েছে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হচ্ছে যে কোনো স্ট্রিমে, প্লাস তোমাকে লাইব্রেরি সায়েন্সের ওপর কিন্তু পড়াশোনা করতে হবে, সেটা রেগুলার ডিস্টেন্সে হতে পারে। অর্থাৎ তুমি ধরো আজকে পাশে বিএ জেনারেলের স্টুডেন্টস ছিলে, প্লাস তুমি আজকে কোথাও একটা ডিস্টেন্স থেকে বা রেগুলার থেকে তুমি আজকে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের 1 বছরের কোর্সটা করে নিয়েছো, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, বা তুমি মাস্টার ডিগ্রি করেছো তুমি অ্যাপ্লাই করতে পারছো। তার ফলে এই ক্ষেত্রে গ্র্যাজুয়েশন প্লাস লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স থাকলেই তুমি লাইব্রেরিয়ানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে একটা ব্যাপার আছে, আমার যেটা মনে হয় একটা খটকা রয়েছে, সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম আর্টস সায়েন্স কমার্স, দেখো রেগুলার এক্সটার্নাল প্রাইভেট ক্যান্ডিডেট এবং সেক্ষেত্রে ডিস্টেন্স এডুকেশনও লেখা আছে, বাট ইউজিসিকে বলে দিয়েছে তুমি রেগুলারে পড়াশোনা করো, ডিস্টেন্সে পড়াশোনা করো, অনলাইনে পড়াশোনা করো, অল আর ইকুইভ্যালেন্স, অর্থাৎ 3টে ডিগ্রি সমান। এখানে অনলাইনের কথা আলাদা করে উল্লেখ করেনি। তো তোমরা যদি কোনো স্টুডেন্টস থাকো যারা অনলাইনে গ্র্যাজুয়েশন করেছো, বা যারা অনলাইনে ধরো আজকে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো ইউজিসি ভ্যালিড ইউনিভার্সিটি থেকে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দরকার পড়লে তোমরা এসএসসিকে জানিয়ে আবেদন করো। আচ্ছা এখানে তোমাদের লাইব্রেরিয়ানের জন্য মিনিমাম যোগ্যতা তো এটা, এবং বয়সের যেটা বলে দিয়েছে 20 বছর বয়স হতে হয় মিনিমাম, 40 বছর ম্যাক্সিমাম জেনারেলদের। যারা আজকে এসসি এসটি ক্যান্ডিডেট তাদের 45 বছর অবধি বয়স থাকলে আবেদন করতে পারছো, এবং এটা প্রত্যেকটা ক্ষেত্রেই। তার সাথে যারা আজকের হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট তারা 43 অর্থাৎ 43, 3 বছর সুযোগ পাচ্ছ, ছাড় পাচ্ছ। যারা আজকে পিডব্লিউডি ক্যান্ডিডেট থাকে তারা 8 ইয়ার্স মতন কিন্তু ছাড় পায়, তার ফলে 48 অবধি তারা কিন্তু 48 অবধি আবেদন করতে পারছে। তারপরে চলে এসছে ক্লার্কের জন্য বলে দিয়েছে মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি আজকে ধরো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো, তুমিও চাইলে ক্লার্কে আবেদন করতে পারো। তুমি আজকে মাধ্যমিক পাস বা 12 পাস করে বর্তমানে বসে রয়েছো, তোমাদের ধরো বয়সটা চলে এলো তোমাদের মধ্যে এই যে মিনিমাম চাইছে, তাহলে তুমিও আবেদন করতে পারছো। এক্ষেত্রে বলে দিয়েছে যে মিনিমাম 18 ইয়ার্স তোমাকে বয়স হতে হচ্ছে, ম্যাক্সিমাম 40 ইয়ার্স তোমাকে বয়স হতে হবে, এবং তার সাথে 5 বছর 3 বছরের যে ছাড়পত্র সেটা রয়েছে। গ্রুপ ডি এই ক্ষেত্রে 8 পাস হলেই আবেদন করতে পারো। ধরো তুমি আজকের 8 পাস ক্যান্ডিডেট, অন্যদিকে কেউ একটা পিএইচডি কমপ্লিট করেছে, সেও গ্রুপ ডি আবেদন করতেই পারে, কারণ এর আগেও দেখেছি আমরা বিভিন্ন গ্রুপ ডি পোস্টে পিএইচডি ক্যান্ডিডেটও আবেদন করে। তো ধরো তার ফলে তোমার মানে তুমি যে 8 পাস তোমার আবেদনটাও ভ্যালিড, পিএইচডি আবেদন করে পাস করার পর যে করছে তার আবেদনটাও কিন্তু ভ্যালিড, এবং তোমাদের 18 ইয়ার্স মিনিমাম বয়স হতে হবে। তারপরে যারা কলেজ স্টুডেন্টস বর্তমানে রয়েছো, তোমাদের যদি আজকের 18 ইয়ার্স মিনিমাম বয়স হয়, অর্থাৎ এইচএসের পরবর্তী, তোমরা কিন্তু গ্রুপ ডি এবং ক্লার্ক দুটোতেই আবেদন করতে পারো। যারা আজকের আমার যারা গ্র্যাজুয়েশনের স্টুডেন্টস আছে, যারা বর্তমানে মাস্টার্সে প্ল্যান করছে, এবছর ফাইনাল সেমিস্টার রেজাল্ট বেরোবে,
তোমরা চাইলে লাইব্রেরিয়ান, যদি তোমাদের লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সটা থাকে পড়াশোনা, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবং তাছাড়া তোমরা তো ক্লার্ক বা গ্রুপ ডি এর জন্য আবেদন করতে পারছো। আর অ্যাপিয়ার ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে, কারণ আশা করছি তার মধ্যে রেজাল্ট চলে আসবে। কারণ বলে দিয়েছে এখানে যেদিনকে লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ, তার মধ্যে ডকুমেন্টস দিতে হবে। তার পরবর্তী এখানে স্ক্রল করে চলে এলাম শিডিউল 2, আরও একটা ইম্পর্টেন্ট প্যারা। এখানে কতগুলো জিনিস বুঝতে হবে এবং কতগুলো খটকাও রয়েছে। ফার্স্ট অফ অল, রিটেন এক্সামিনেশন লাইব্রেরিয়ানদের জন্য বলে দিয়েছে রিটেন এক্সামিনেশন, যেটা ওএমআর বেসিস হবে। ওএমআর বেসিস মানে হচ্ছে তোমাকে বল পয়েন্ট পেন দিয়ে তোমাকে এরকম গোল করতে হচ্ছে, এবং যেটা ওএমআর পাবে তোমাকে ডুপ্লিকেট কপিটা তোমার হাতে দিয়ে দেবে, যেটা এবং বাকিটা তো জমা নিয়ে নিচ্ছে, তো যাতে স্বচ্ছতা থাকে। তো লাইব্রেরিয়ানের জন্য তোমাকে ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের রিটেন টেস্ট হচ্ছে 75 মার্কসের, 75 নাম্বারের। সেকেন্ড হচ্ছে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান 10 নাম্বার। সিমিলার এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদের 5 নাম্বার। এখানে একটা ফ্রেজ পাচ্ছ তোমরা, সিমিলার এক্সপিরিয়েন্স। ডেফিনেশানে আমি কোথাও কিন্তু এই সিমিলার এক্সপিরিয়েন্স মানে কি, কারা কারা আসছে আমি পাইনি, অর্থাৎ এই গেজেটে সেটা অসম্পূর্ণ। অর্থাৎ একটা আজকে ধরো প্রাইভেটে কোনো একটি জায়গাতে বা কেউ ধরো আজকে কোনো লাইব্রেরিতে বর্তমানে সে কাজ করছে, সে কি এই 5 নম্বরের মধ্যে আসবে? নাকি যারা গভর্নমেন্ট কলেজ, ইউনিভার্সিটি বা স্কুলে যারা লাইব্রেরিতে কাজ করছে বা গভর্নমেন্ট লাইব্রেরিতে কাজ করছে তারা এর মধ্যে আসবে? নাকি যারা আজকে বিভিন্ন এনজিও রয়েছে বা ক্লাবেও দেখবে অনেক লাইব্রেরি থাকে, সেখানেও যারা ধরো আজকের অনেক বছর ধরে লাইব্রেরিটাকে সামলাচ্ছে, তারা কি এর মধ্যে আসবে যদি তাদের কোয়ালিফিকেশান থাকে? তো এই কতগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। তার ফলে এই গেজেটে কিন্তু এই সিমিলার এক্সপিরিয়েন্স কথাটা ঠিকঠাকভাবে কিন্তু ডেফিনেশনে ক্লিয়ার করে নেই, বাট সিমিলার এক্সপিরিয়েন্স থাকলে 5 মার্কস। তো এই রেসপেক্টে তোমাদের কিন্তু 75, ওদিকে 15 প্লাস তোমাদের অর্থাৎ 90 হয়ে গেল, প্লাস তোমাদের 10 মার্কস থাকবে হচ্ছে ওরাল ইন্টারভিউয়ের জন্য। সেটা হচ্ছে যেরকম যা মেরিট লিস্ট অনুযায়ী যার যার নাম আসবে। তার পরবর্তী চলে এসে পার্ট বি, এই ক্ষেত্রে ক্লার্কের জন্য বলে দিয়েছে রিটেন এক্সামিনেশন হবে 60 মার্কসের, এবং তার সাথে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স রয়েছে 15 মার্কস, সেটাও সেমভাবে ভাগ করা। অ্যাকাডেমিক স্কোর 10, অন্যদিকে 5 মার্কস রয়েছে সিমিলার এক্সপিরিয়েন্স, যেটা আমরা সত্যি জানি না কি। তার পরবর্তী ইন্টারভিউতে রয়েছে এখানে দেখো তোমাদের ওরাল ইন্টারভিউ রয়েছে 10, আর কম্পিউটার টাইপের একটা স্পিড লাগে ক্লার্কের জন্য, তার জন্য 15 মার্কস আছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে টোটাল আজকে সিলেকশন হচ্ছে। তারপরে পার্ট সি, এই যে 10 নাম্বার এই একাডেমিক কোয়ালিফিকেশন, এটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে পরেরটা দেখি, গ্রুপ ডি এর জন্য। গ্রুপ ডি এর জন্য বলে দিয়েছে যে গ্রুপ ডি স্টাফ ইন স্কুল যেটা, তো সেখানে 40 মার্কসের পরীক্ষা হচ্ছে রিটেন, সিমিলার এক্সপিরিয়েন্স 5 এবং ওরাল ইন্টারভিউ হচ্ছে 5। প্রথমত জানাই একটা যে এবং তার পরবর্তী প্রফেশনাল ইভ্যালুয়েশন, এটা আমি বলছি। একটা যে বিতর্ক তৈরি হয়েছিল 10 মার্কস নিয়ে, সেই 10 মার্কসটাকে কমিয়ে এবার সিমিলার এক্সপিরিয়েন্সের মধ্যে নতুন একটি বিতর্ক তৈরি করে 5 মার্কস অ্যাডাপ্ট করা হয়েছে, যেটার কোনো ক্লিয়ারনেস নেই। তার পরবর্তী এবার চলে এসে একাডেমিক। এই যে ধরো তোমার আজকে লাইব্রেরিয়ানের জন্য তোমার ধরো আজকে 10 নাম্বার রয়েছে তোমার প্রফেশনাল কোয়ালিফিকেশান। অন্যদিকে ধরো আজকে তোমার যারা আজকে ধরো ক্লার্ক রয়েছে, তাদের জন্য আজকের বলে দিয়েছে তোমাদের 10 নাম্বার হচ্ছে অ্যাকাডেমিক স্কোর। তো এইভাবে যে আলাদা আলাদা করে তোমরা পাচ্ছ। গ্রুপ ডি এর জন্য বলে দিয়েছে তোমাদের আজকে সিমিলার এক্সপিরিয়েন্স 5। আচ্ছা, গ্রুপ ডি এর জন্য কোনো আলাদা করে কোনো কিন্তু সেরকম এক্সপিরিয়েন্স নেই। আচ্ছা, এবার আমরা যদি একটু দেখি এই ডিভাইডেশনটা, ব্যাচেলার ডিগ্রি ইন অনার্স ইউজিসি অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি, সেই রেসপেক্টে তোমাদের যে প্রথম যে 10 নাম্বারটা ভাগ হচ্ছে কীভাবে, 6 নাম্বার তোমাদের ম্যাক্সিমাম অ্যালটেড করা হচ্ছে। তুমি আজকে গ্র্যাজুয়েশনে ফার্স্ট ডিভিশন পেয়েছো, ফার্স্ট ক্লাস আছে, তুমি 6 নাম্বার পেলে, অ্যাড হলো তোমার, বোঝা গেল অনার্সের মার্কসে। তুমি আজকে পাসের স্টুডেন্টস, তুমি আজকে ধরো গ্র্যাজুয়েশনে ফার্স্ট ডিভিশন পেয়েছো, তুমি 4 মার্কস পেলে। সেকেন্ড ডিভিশন পেয়েছো, তুমি 3 মার্কস অ্যাড আপ হলো, বোঝা গেল গ্র্যাজুয়েশনের মার্কস। অন্যদিকে আজকে যারা আজকে ধরো স্পেশাল অনার্স করেছে, তাদের জন্য 4 মার্কসটা রয়েছে ফিক্সড। অর্থাৎ তুমি আজকে অনার্স গ্র্যাজুয়েট, তুমি 10-এর মধ্যে 6 নাম্বারটা তুমি যদি ফার্স্ট ক্লাস পাও পেয়ে গেলে অলরেডি। পাস গ্র্যাজুয়েট তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো, 4 নাম্বারটা পেয়ে গেলে। এবার দেখো পরবর্তী যে 6+4 অর্থাৎ বাকি যে 4 নাম্বারটা, সেটা যারা লাইব্রেরি সায়েন্সের যারা ডিগ্রি আছে এবং যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে তাদের 4 মার্কস অ্যাড হলো। অর্থাৎ তুমি আজকে ধরো বাংলা অনার্সের স্টুডেন্ট, তুমি আজকে বাংলাতে ফার্স্ট ক্লাস পেয়েছিলে, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সেও তুমি ধরো আজকে ফার্স্ট ক্লাস পেয়েছিলে, তাহলে তুমি 10-এ 10 পেলে। তুমি পাসের স্টুডেন্ট, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে ফার্স্ট ক্লাস পেয়েছো, পরবর্তীতে তুমি তখন 8 পেলে।
এবং তুমি পাশেও ধরো ফার্স্ট ক্লাস পেয়েছিলে, এইভাবে মার্কস হলো। এবার একটু দেখে নিচ্ছি ক্লার্কের জন্য বলে দিয়েছে 10 নাম্বার যেটা রয়েছে, যেহেতু এটা মাধ্যমিকের রেসপেক্টেই ক্লার্ক রিক্রুট হয়, তাই এখানে শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারটাই দেখা হবে। তুমি আজ গ্র্যাজুয়েশন করেছো মেবি, সেগুলো তোমার এক্সট্রা কোয়ালিফিকেশান, বাট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে কিন্তু সেগুলো আর হচ্ছে না। সেই ক্ষেত্রে তুমি 10 মার্কস আছে ফুল। তুমি যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাও 10, তুমি যদি সেকেন্ড ডিভিশন পাও 8, থার্ড ডিভিশন পেলে বা 5 ডিভিশন পেলে তুমি তখন 6 পাচ্ছ। অর্থাৎ তুমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছো এবং উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছো, গ্র্যাজুয়েশনে ফার্স্ট ডিভিশন পেয়েছো, সেগুলো কিচ্ছু দেখবে না, দেখবে শুধু মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছো 10-এ 10। আবার ধরো তুমি আজকে মাধ্যমিকে তুমি পি ডিভিশন পেয়েছিলে, বাট গ্র্যাজুয়েশনে গিয়ে তুমি দেখছো যে তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো, তোমার কিন্তু দেখবে না, সেক্ষেত্রে তোমার 6 দিচ্ছে ম্যাক্সিমাম। তো এর পরবর্তী এখানে চলে এসছে প্রভিশন রিলেশন টু কনস্টিটিউশন অফ দ্য ইন্টারভিউ বোর্ড। ইন্টারভিউ বোর্ডে কারা কারা থাকবে সেটার একটা প্রভিশন রয়েছে। তারপরে বোঝাতে পারলাম আমি, যেহেতু গ্রুপ ডি এর জন্য আলাদা করে কোনো কিন্তু এখানে একাডেমিক কোয়ালিফিকেশান বলেনি, তো সেই ক্ষেত্রে লাগছে না, 8 পাস করলেই হলো, কোনো আলাদা নাম্বার সেখানে নেই। এবং বাকি আজকে ক্লার্কের জন্য 10 এবং তার সাথে আজকে তোমাদের লাইব্রেরিয়ানের জন্য 10, এটা এইভাবে ডিভাইডেশন করেছে। কিছু জিনিস এখানে রয়েছে, টেন্টেড ক্যান্ডিডেট 1 নাম্বার, দ্বিতীয় নম্বর হচ্ছে সিলেকশানের জন্য যে এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা সেটা কাদের দেওয়া হবে সেটা রিলেটেড আমি পেলাম না সেরকম কিছু, তোমরা কিছু পেলে তোমরা শেয়ার করো। পরবর্তী এর নোটিফিকেশান এলে আশা করি সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবে, বেস্ট অফ লাক।